যে দোয়া করবা আল্লাহ দোয়া আপনার ডাকর সাড়া দিবা, এটা আল্লাহর ওয়াদা। উদুনি আস্তাজিব লাকুম, বন্দা তুমি আমার কাছে যে সময় দোয়া করবা আমি দোয়া কবুল করবো। সুবহানাল্লাহ। এখন আপনি কইবা আমি তো যত দোয়া করি তা তো দোয়া কবুল হইছে করি বুঝি না, তাহলে আপনি কিতা বুঝাইতে চাইন আল্লাহর কথা মিশানি? নাউযুবিল্লাহ। আল্লাহ এনে ওয়াদা করছেন উদউনি আস্তাজিব লাকুম, দোয়া করো আমি দোয়া কবুল করবো। এই আয়াতের তাফসীরের মাঝে আছে দোয়া তিন ভাবে কবুল হয়। যে সময় বান্দা যেটা দোয়া করে আল্লাহ যেটা চাইছে মানুষে ওটা আল্লাহ সরাসরি দিয়া দেন, তখন মানুষে বুঝতে পারে যে তার দোয়া কবুল হইছে। ই হইল এক প্রকার দোয়া। আর একভাবে আল্লাহ দোয়া করেন, মানুষে যেটা দোয়া করে এর বদলা আল্লাহ যা চাইছে তা হুবহু না দিয়া এর বদলা আল্লাহ অন্যটা দেন। কারণ বন্দায় যেটা চাইছে এটা তার লাগি ক্ষতিকর হইব, কোনো অসুবিধা আছে যার কারণে আল্লাহ বদলাইয়া অন্য জিনিস দিয়া দেন। ওই সময় বন্দায় বুঝতে পারে যে আমার দোয়া কবুল হইছে না। কেনে বুঝে দোয়া কবুল হইছে না? বলে যেটা কইছে এটা পাইছে না, এর লাগি আমরা বুঝি যে আমার দোয়া কবুল হইছে না। হইল 2 নম্বর প্রকার কবুল হওয়ার। 3 নম্বর হইল 1 নম্বর যে সময় আল্লাহর বান্দা দোয়া করলো হুবহু আল্লাহ দিয়া দেন। 2 নম্বর হইল বান্দা দোয়া করে এর বদলা হুবহু আল্লাহ যা চাইছে তা না দিয়া অন্যটা দিয়া দেন। আর 3 নম্বর হইল আল্লাহ যদি অন্যটা নাও দেন তাহলে বান্দা যেটা চাইছে তারে দুনিয়াত না দিয়া আল্লাহ তারে আখিরাত দান করবা। সুবহানাল্লাহ। ও 3 নম্বর দোয়ার মাঝে বান্দায় বুঝতে পারে যে আমার দোয়া কবুল হইছে না, কারণ যেটা চাইছি এটা পাইছি না। বহুত মানুষ বিদেশ যাইতে হইয়া দোয়া করে, আল্লাহ জানোই যে এগো বিদেশ গেলে কোন অসুবিধার মাঝে পড়িয়া মারা যাইত, তারে অন্যভাবে দিয়া তারে শান্তি রাখো, কিন্তু দোয়া কবুল হয় না এখান কইতে পারতা না। কারণ আল্লাহর ওয়াদা উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমার কাছে দোয়া করো অবশ্যই তোমার দোয়া আমি কবুল করব। আল্লাহ এটা আমরা লাগানি, আমরা তো কই বলে সামনে শুক্রবারে নিবাই নেই। যে সৌদির যেটা এটা বুকরান হওয়ার বাদে বুঝেন নি কিতা হয় আর দিত না। বুকরান হওয়ার বাদে বলে আইজগু টেকা দিলা ওই বুকরান খাইলাইস হইলে ওর তো আর খাইতে না, দিলর মাঝেও রাখে। আমরাও তো বহুত মানুষের ওয়াদা করি শুক্রবারে দিমু কইয়া, শুক্রবারে কইতে সময় আপনার মনের মাঝে আয় যে এগু কইলাম আর কি ওলানি আল্লাহর কথা। আল্লাহ দেখাইন কইন ইকান অবশ্যই দিয়া দেন। তাহলে মুফাসসিরিনে কেরামে লেখছেন যে সময় বান্দা যেটা দোয়া করে হুবহু আল্লাহ তারে দিয়া দেন, অথবা এর বদলা দেন, অথবা তার এই দোয়ার বদলা আখিরাত দান করবা। তাহলে বুঝা গেল দোয়া আল্লাহ দোয়ার ব্যাপারে যে ওয়াদা করছেন এটার বদলা দুনিয়াত না পাইলেও আপনি আখিরাত পাইবা। সুবহানাল্লাহ। এক ওয়াদা। 2 নম্বর ওয়াদা আল্লাহ ফরমাইছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ জানেন ফাযকুরুনি আযকুরকুম, বন্দা তুমি আমারে যে সময় স্মরণ করবা আমিও তোমারে ওই সময় স্মরণ করব। সুবহানাল্লাহ। একবার আল্লাহর বন্দা যে সময় আল্লাহর ইয়াদ করব ওই সময় আল্লাহ বন্দারে একবার ইয়াদ করবা। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ ফরমাইছেন তুমি ইয়াদ করলে আমিও তোমার ইয়াদ করব। তাহলে যে আল্লাহ ওয়াদা করছেন যে আমারে আল্লাহ স্মরণ করবা, শর্ত লাগাইছেন আমি তানে স্মরণ করলে আমারে তাই স্মরণ করবা। তাহলে যে আল্লাহ ওয়াদা করছেন যে বান্দা আমারে যে সময়
আল্লাহ কইয়া ডাক দিবাই, আমার সিফতি নাম ধরিয়া ডাক দিবাই, লগে লগে আমি তোমার ডাকর জবাব সাড়া দিমু, আমি তোমারে স্মরণ করমু। একবার যদি আল্লাহর জিকির করেন, আল্লাহ আপনার জিকির করবা। আর আল্লাহর জিকির কত খান বলে, বন্দায় জিকির করবা 50 বছর 60 বছর, কিন্তু আল্লাহ জিকির করবা শত শত বৎসর। সুবহানাল্লাহ। শাহজালাল মুজাররিদে আমরি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াত কতদিন আল্লাহর স্মরণ করছেন, যতদিন তাই দুনিয়াত বাঁচিছেন ততদিন তো আল্লাহর জিকির আজকার করছেন। 100-150 বছরের ভিতরে দুনিয়া থেকে আল্লাহর ওলি বিদায় হয়েছেন, কিন্তু শত শত বছর গুজরিয়া যার আল্লাহর পক্ষ থেকে শাহজালাল সাহেবের ইয়াদ চলেননি। আজ 700 বছর হইয়া আসছে শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে বিদায় হওয়ার। আল্লাহ তানে স্মরণ কররানি এটা মানুষে রাত দিন জিয়ারত কররা, আল্লাহ বিল্লাহ কররা, তান কথা ইয়াদ কররা। আপনি মাজার শরীফও যাওয়ার বাদে তার লগে দোয়া করেন নানি, এটা কে ইয়াদ করার টানে? আল্লাহ। আল্লাহ জেলা মহান, আপনার ইয়াদটা আল্লাহ ওলা মহান ভাবে করবা। আপনি সীমিত সময় আল্লাহর নাম জপিয়া যাইবা, কিন্তু আল্লাহ অসীম সময় পর্যন্ত আল্লাহ আপনার ইয়াদ করবা। হযরতে রাবিয়া বসরি, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা শত শত বছর আগে দুনিয়া থেকে গেছেন। রাবিয়া বসরি প্রায় 1200 বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এখন পর্যন্ত রাবিয়া বসরির আলোচনা ওর নানি, জিকির চলেন নানি। এখানে বলে মানুষের জেলা শক্তি সীমিত, ওলা তার ইয়াদও সীমিত, কিন্তু আল্লাহ জেলা অসীম। ওলা আল্লাহর পক্ষ থাকি যে ইয়াদও এইটারও সীমা নাহি। শত শত বছর পর্যন্ত আপনার ইয়াদ দুনিয়ার জারি থাকবো, যদি আপনি ও সামান্য সময় আল্লাহর ইয়াদ করিয়া যাইতে পারেন। আল্লাহ আমরা তৌফিক দুকা হুকা আমিন। যত সময় বাঁচেন আল্লাহর ইয়াদর মাঝে থাকেন, আল্লাহ ইয়াদ করেন, আল্লাহর সাহায্য, আল্লাহর ইয়াদ, আল্লাহর স্মরণ কত ব্যাপক। আজ যদি 700 বছর হইয়া থাকে শাহজালাল সাহেব দুনিয়া থেকে যাওয়ার, এর অর্থ ওখান নিজে আজ তার ইয়াদ বন্ধ হয়ে দিব। আমরা তো জানি আশা আল্লাহর দরবার কিয়ামত পর্যন্ত শাহজালাল সাহেবের ইয়াদ চলবো নাইনি। শত শত বৎসর, লক্ষ লক্ষ বৎসর আপনার ইয়াদ চলবে। কারণ আল্লাহর বড় যে তার বড় সত্তার দানও বড়। ওকে সুবহানাল্লাহ। যে বড় মানুষ তার দানও বড়। দুই নম্বর ওয়াদা আল্লাহ করছেন যে আমি যে সময় আল্লাহর জিকির করবো, আল্লাহ আমার জিকির করবা। ফাযকুরুনি আযকুরকুম, তুমি যে সময় আমারে স্মরণ করবা আমিও তোমারে স্মরণ করবো। এর লাগি আয়াত দিয়া বোঝা যায়, আপনি বুঝতে পারবা যে আল্লাহ আপনারে ইয়াদ কররানি। এটা বুঝতে পারবা, কিলা বুঝতে পারবা? বলে যে সময় আপনি আল্লাহর নাম লইবা, আপনার বিশ্বাস রাখুন যান যে আল্লাহ আপনার নাম ইয়াদ কররা। বুঝলেনি কথা? এটা আপনি আপনার আকল দিয়ে বার করতে পারবা, বুঝতে পারবা যে আপনি এটা তো আমরা ইমান দুর্বল। এর লাগে আমরা মনে করি যে কোন সময় মানুষে হয়, বেশিরভাগ এটা বেটিনতে পারতই যে আমার বাইরে এখন আল্লাহ সাইরা না, নাউযুবিল্লাহ, মুখ ফিরাই নিছে নোলা নাই। এটা মা তো এটা কুফরি। আল্লাহ যদি মুখ ফিরাইলেন বাসবানি বুঝই, দম ফালাই ঘুমাইরা দেন, রাইত ভাত খাইয়া হুতিরইরা, আবার সকালে উঠি দিরা এই দম আর যার গরর মাঝে ফিফরায় ভরা, তেল চুরায় ভরা, তখন একটা ফিফরা আপনার না খাইয়া মাইসুদ নেই। এখন তো হারমানের কথা, এটা তো ফালঙ্গর সাইটেও আছে, আপনার ওয়ালও আছে, আসুন নেই, কিন্তু আপনার না খাওয়া মাইছে নি কোনদিন। এটা খেয়ে বাসাইয়া রাখে। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। আল্লাহ যে সব সময় আমরার ভাই দয়াদ আছে। আমরা যে সময় ইয়াদ করবো আল্লাহ আমরা ইয়াদ করবা। আরো খোয়াদ আল্লাহ ফরমাইছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ ওয়াদা করছেন বান্দা লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি যে সময় আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, যে নিয়ামতের শুকরিয়া আদায় করবা ও নিয়ামত আমি বাড়াইয়া দিমু। সুবহানাল্লাহ। এখন কোন নিয়ামতের শুকরিয়া আদায় করতা? সবটাও আমরা লাগি নিয়ামত। আমরা যে চলাফেরা করি আর আমরার শরীর আল্লাহ রিজেক্ট দিছে নতা খাইয়ার এটা সারা আল্লাহর নিয়ামত নেয়নি। আল্লাহ ওয়াদা করছেন ভাত খাইবার বইবার সময়, খানা খাইবার সময় যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন, খাওয়ার বাদে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন, তে আল্লাহর ওয়াদা হইল আল্লাহ আপনার নিয়ামত বাড়াইয়া দিবা। আল্লাহর নিয়ামত আল্লাহ আপনারে বাড়াইয়া দিবা, এটা আল্লাহর ওয়াদা। আমরা তো খাইতে সময় এটা তো উড়াউড়ি করে খাওয়া, না বিসমিল্লাহ না উযুবিল্লাহ, আর বাড়তো কিলা। খাইবার বইবার আগে গরো খুঁয়া তুই আমি খাইয়ার ওখানে যাইতাম, ওখানে দিয়া নে আর বিসমিল্লাহ বিসমিল্লাহ কোনতেও নেই, উঠিয়ার দৌড় দিয়া গেলাগি বার হইয়া গোর থাকি শান্তিতে খাওয়া না, এটা রিজেক্ট। আপনি শান্তিতে বইয়া খাওয়া বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া খাইয়া আলহামদুলিল্লাহ হইয়া জক্কা বার হইয়া, ও সময়টাও আমরা নাই। আলহামদুলিল্লাহ আসেনি, নাই। বাথরুম থেকে বার হইতা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল আযা ওয়া আফানি, তা পড়িতা আলহামদুলিল্লাহ কেনে হইতা। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতাম যে কত কষ্টদায়ক বস্তু আসলো আমার পেটে, এটা আল্লাহ বার করছই, এটা শুকরিয়া আদায় করতে না নি, এটা শুকরিয়া আদায় না তো দৌড় দিয়া বার হইয়া ও এই এর লাগি নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ আপনার নিয়ামত রে বাড়াইয়া দিবা। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ জানাইন বান্দা তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলে আমি তোমার উপরে আমার নিয়ামত বাড়াইয়া দিমু। আপনি হায়াতর নিয়ামত যে আল্লাহ দিছেন, হায়াত এটার শুকরিয়া আদায় করুক, আল্লাহ আপনার হায়াত বাড়াইয়া দিবা। আপনি আপনার রিজেক যেটা আল্লাহ দিছেন, এই রিজেকর শুকরিয়া আদায় করুক, আল্লাহ রিজেক বাড়াইয়া দিবা। আল্লাহ আপনারে আজ সুস্থ রাখছেন, আপনি একবার তাকুকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হওয়ার লগে লগে আল্লাহ আপনার সুস্থতা বাড়াইয়া দিবা। এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ ফরমাইছেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবা, কিন্তু না শুকরিয়া করলে, যদি শুকরিয়া আদায় করেন না তে আল্লাহ ফরমাইছেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে সময় মানুষে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতো না, তারে জানাইয়া দেউকা ও আমার হাবিব আমার শাস্তি বড় ভয়ানক হইব। নাউযুবিল্লাহ। কত কঠিন শাস্তি আমি দিতাম পারবি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না। আমরা শুকরিয়া আদায় করবো ইনশাল্লাহ। দূরে হোক আলহামদুলিল্লাহ। জবান যেটা আল্লাহ দিছেন, জবানের শুকরিয়া আদায় হোক, জবান দিয়া পড়ুক আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ খারে হয়, সুবহান একমাত্র আল্লাহর সিফত, বলে যার মাঝে কোনো খুঁত নাই, কোনো ত্রুটি নাই, কোনো অপারগতা নাই, তাই নইলা সুবহান।
এর লাগি মেরাজের ঘটনার সময় আল্লাহ আয়াত নাযিল ফরমাইছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। পয়লাও সুবহান শব্দ দিয়ে আল্লাহ শুরু করছে। মানুষ বিশ্বাস করো যে আমি নিকুত, কোনো খুঁত নাই, কোনো অপারগতা নাই আমার, আমিও আল্লাহ জানাইয়ার যে আমার বন্দারে আমি মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দিস পর্যন্ত রাত্রির কিছু সময়ের ভিতরে সয়র করাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা আদায় করতে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিন। এর লাগি সারাদিন খাম তাকিয়া গর ফিরিয়া হওয়ার বাদে আপনি রাগ করবা না, আপনি শুকরিয়া আদায় করবা যে আল্লাহ আমারে যে আমার জান মন ঠিক রাখিয়া সারাটা দিন পরিশ্রম করাইয়া আবার আমার ঘর আল্লাহ ফিরাইয়া দিলা। বেজার নি আপনারা? বেজার ওই আইও তো উঠানো দা কুদাল ইটামারি ফালাইয়া মায়ের আরম্ভ খেনে তাই নাইছো নজোটা জ্ঞান তানে খানি দিতাম বড় মাইল লাগাই না নেই। কারণ তাই এটা শুক্রিয়া আদায় করাত না, তাই তো মনে করা যে আমার গাছ ধরে আমি সারাটা সেমটি আইছি। এখন যেটারে খাওয়াইবার লাগে আইলাম, এটা আমার তো বারোইয়া সালাম করতে না, এটা না। আপনি যেন বাঁচিয়ে আইসো ওখানে শুক্রিয়া আছে না? শুক্রিয়া আদায়, শুক্রিয়া আদায় করলে বাড়াইয়া দেন। আরো ওয়াদা আল্লাহ ফরমাইছেন, এটা ওয়াদা মনে রইব না আপনারা। এক ওয়াদা আল্লাহ ফরমাইছেন যে আল্লাহ দোয়া কবুল করেন, দোয়া করলেও দোয়া কবুল করেন, এটা আল্লাহর ওয়াদা। আরো ওয়াদা আল্লাহ ফরমাইছেন যে যে সময় আপনি ইয়াদ করবা আল্লাহরে, আল্লাহ আপনারে ইয়াদ করবা। সুবহানাল্লাহ। আরো ওয়াদা আল্লাহ যে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করলে এর নিয়ামত আল্লাহ আমরারে বাড়াইয়া দিবা। আরো ওয়াদা আল্লাহ ফরমাইছেন ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ জানাইন বান্দা যত সময় পর্যন্ত তুমি আমার কাছে মাফ চাইতে থাকবা তত সময় পর্যন্ত আমি তোমার উপরে কোনো আযাব গজব নাযিল করতাম না। সুবহানাল্লাহ। এর লাগি ওলি আল্লাহ হলে ইস্তিগফারের নির্দেশ ফরমাইতা, নসিহত করতা, আস্তাগফিরুল্লাহ পড়তা। বলে আল্লাহর কাছে যত সময় পর্যন্ত বান্দায় মাফ চাইব, তওবা করতে থাকবো, তওবা চলমান থাকা অবস্থায় আল্লাহ বান্দার উপরে গজব নাযিল করতা না। ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তেগফার যত সময় চালাইয়া যাইবা তত সময় পর্যন্ত আল্লাহর আযাব আপনার উপরে নাযিল হইত না। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল আল্লাহর গজব আমার উপরে থেকে দূরে সরাইতে হইলে আমি কিতা করতাম হইব? আল্লাহর কাছে তওবা করতাম হইব, ইস্তেগফার করতাম হইব। পড়ইন ইস্তেগফার, কিতা পড়ইন? আস্তাগফিরুল্লাহ না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যদি আস্তা জীবন জপইন কইছে না, এটা শব্দ হইল আস্তাগফিরুল্লাহ। আমরা কইন না নি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কইছে না, মনে রইব নি কেন? আস্তাগফিরুল্লাহ নাই, এই শব্দ কিটা আস্তাগফিরুল্লাহ। এটা উলামায়ে কেরাম হলে জানেন যে আস্তাগফিরুল্লাহ এটা আল্লাহ একজনে নির্দেশ দিরা, তুমি ক্ষমা প্রার্থনা করো, আল্লাহর কাছে মাফ চাও। আস্তাগফিরুল্লাহ মানে নির্দেশ দেওয়া ওর যে মাফ চাওয়ার লাগে। আর আস্তাগফিরুল্লাহ হইল আমি মাফ চাইয়া। এখন কোনটা সঠিক খুকা চাই? আপনি আপনার অপরাধের লাগি মাফ চাইতে আনি না আরো বন্ধে কইতা আপনি মাফ চাইতে, এর লাগি শব্দগত ভুল আছে। সূরা মুজাম্মিলের শেষ আয়াত হইল
ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই জায়গার মাঝে আল্লাহ নির্দেশ দিরা আমরা রে যে তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাকারী রহমান রহিম দয়ালু। সুবহানাল্লাহ। এটা আল্লাহ হুকুম ফরমাইরা এই আয়াত নির্দেশ দেওয়া হইছে। আপনি আমল করতে হইলে আস্তাগফিরুল্লাহ কইতা কইবানি ওলা, আস্তাগফিরুল্লাহ কই না জানি, আস্তাগফিরুল্লাহ। তো আল্লাহ ওয়াদা করছেন যে আমরা যত সময় পর্যন্ত আল্লাহর কাছে মাফির ভিক্ষা চাইবো, মাফ চাইবো, ইস্তেগফার করবো, তত সময় পর্যন্ত আল্লাহ আমরার উপরে কোনো বিপদ দিতা নাই। সুবহানাল্লাহ। আমরা তো ওটার দরকারও নেই, আমরা তো আর বড় কোনটা হইতে পারতাম না। খালি কোন সুরত যতদিন আছি বিপদ আপদ থেকে আল্লাহ আমরা বাঁচাইয়া রাখ, বিপদ থেকে বাঁচাইবার আত্মীয়ার কিতা ইস্তেগফার। যত পেরেশানি আছে, যে সময় মাথার মাঝে পেরেশানি বেরবো, আপনি কিতা সিদ্ধান্ত নিতা, কিতা কর্তা এটার সুন্নত তরিকা হইল ইস্তেগফার পড়ুকা, লগে লগে আপনার রাস্তা খুলিয়া দেব। ইস্তেগফার পড়িতা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তসবিহ তওবার এটার কোন সময় নির্ধারিত না, সব সময় পড়ুন যান। এটা পড়তে ওযু লাগবো নি, ওযু লাগতো না, সব সময় পড়ুন যান। জবানকে চালু রাখতা, যত সময় আপনার জবান চালু থাকবো আপনি অত সময় জীবিত। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, যে মানুষ সব সময় আল্লাহর রবর জিকির করে, এ হইল মাসালুল হায়্যি, এই মানুষ জীবিত। সুবহানাল্লাহ। আর যে জিকির করে না, আল্লাহর ইয়াদ করে না, আল মাইয়িত, এই মানুষ মৃত। মানুষ মরা দিতা কিলা বোঝা যায়, বলে আল্লাহর ইয়াদ যারার মাঝে আছে এই দিতা, আল্লাহর ইয়াদ নাই এই মরা। নমাজ পড়ে যে নমাজ মনে করেন যে খালি মুসলমানের মাঝে আর কাফিরের মাঝে তফাৎ কিতা? নমাজ ইলা এক অলির ইসালে সওয়াব, এর বাদে এলাকার মুর্দা হলোর ইসালে সওয়াব আছে নাই? এটার মাঝে ইয়াকিন রাখতা যে তারা জিন্দা আছে। আল্লাহর ইয়াদের মাঝে যত সময় থাকবা অত সময় পর্যন্ত আপনি জিন্দা আছেন। এটা আউলিয়া কেরামের অভ্যাস। যত সময় জিন্দা থাকার ইচ্ছা আপনি আল্লাহর ইয়াদ করতা, আল্লাহরে স্মরণ করতা, নমাজ পড়তা। নমাজ বলে আমি নমাজ না পড়লে কি হইব, আমি সব সময় জাগাত আছি বললে নমাজ হইল কি আপনার পরিচয়। এটা হইল আপনার মুসলমানি পরিচয়, হইল নমাজ। নমাজের মাঝেও তো এখন করতে সময়, এটা তো রেগুলার নমাজি নাই, খুব কম, নাই পাওয়া যাইতো না আসল। এখন আমরা মুরব্বী সাহেব হল 5 ওয়াক্ত নমাজ পড়েন, ফজরের নামাজ তো যাই, কিন্তু হলে গরর পড়েনি না। নমাজ 5 ওয়াক্ত নমাজের মাঝে যদি কোনো মানুষে 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, কোকা চাই কোন ওয়াক্ত পড়ে না, ফজরের পড়ে না, ফজরের সময় ঘুমোতা, জোহর পড়বা, আসর পড়বা, মাগরিব পড়বা, এশা পড়বা, ফজর পড়ইন না। অথবা সারা সপ্তাহ নমাজ নাই, জুম্মার নমাজও আগর খাতারও ইলাও তো নমাজই নেই। জুম্মার নমাজ নাই, 5 ওয়াক্ত নমাজ নাই, ঈদর নমাজও আমরা কাপড় লইবার আগে তাইন কাপড় পর লইয়া নমাজ, ঈদর নমাজও এটারে কিতাব হয় বলে এটারে অনিয়মিত নমাজি। এরা আর নমাজ নিয়মিত নাই, এরার মাসলা কিতা বলে যে মানুষে 4 ওয়াক্ত নমাজ পড়ে, 1 ওয়াক্ত নমাজ পড়ে না, যে 1 ওয়াক্ত নমাজ পড়ছে না, ও 1 ওয়াক্ত নমাজ না পড়ার কারণে এই মানুষ জাহান্নামে যাইবা। তাহলে বুঝা গেল যে নমাজ পড়িয়াও কিছু মানুষ দুজখ যাইবা। দুজক নমাজ পড়লা না নি, তাই 4 ওয়াক্ত পড়ছই, পড়লে হইছে না, কারণ 1 ওয়াক্ত পড়ছই না, 1 ওয়াক্ত
কতদিন দুজখ জ্বলতে হইব লাবিসিনা ফিহা আহকাবা আল্লাহ 30 নম্বর ফারাত আল্লাহ আয়াত নাযিল করছেন শত শতাব্দীর পর শতাব্দী দুজখর আগুনের মাঝে জ্বলতে হইব এক ওয়াক্ত নামাজ ছাড়লে 2,88,00,000 বছর দুজখর মাঝে জ্বলতে হইব নাউযুবিল্লাহ লাবিসিনা ফিহা আহকাবা 2,88,00,000 বছর 2,88,00,000 বছর এটা আপনি একদিন যেতে পারবেন দুজখর আগুন তাহলে নিয়মিত নামাজ পড়ে না যারা এরারেও আমরা সমাজও নমাজি হই কারণ জোর আসর মাগরিব এশা তাইন পড়েন কিন্তু শরীয়তে তানে এক ওয়াক্ত না পড়ার কারণে ও এক ওয়াক্ত রাজাবে তাইন দুজখ যাইবা আর একদল নমাজি আমরার মাঝে আছেন যারা নিয়মিত নমাজ পড়েন কিন্তু গাফলতির নমাজও খালাওয়ার বাদে অশ্বাসায় আপনারা রায় নানি মনের মাঝে কতটা আয় নানি এটা আইব এটা আইলে আপনি ওটা মনের মাঝে আয় হরি নমাজ বাদ দিলে এটা দিন আপনার এখন রাস্তা বলে তুই নমাজ আস না নমাজ পড়াত লাগিয়ে তার নমাজ পড়াত লাগিয়ে আনলে কোনবাই আখতা সালাম ফিরাইলে আমি খুঁজতে পারি না আর সারা 2 হাতের মাঝে তো আমি জায়গাতো নাই এটা এর লাগে না পড়াবো ও মন ঠিক করতে পারছি না বলতে আর কিতা কথা কিন্তু এটা হইলে আজ পড়ুক একদিন ঠিক হইব ওটা আস্তে 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 যাইব শয়তানের অশ্বাসা যাইব শয়তান খার লগে নাই আপনার লগে আসে না আমরা লগে আমার লগে আসে শয়তানে আপনারে অশ্বাসা দেয় আমারে অশ্বাসা দেয় কিন্তু অশ্বাসা যে সময় দিব এই সময় আপনি অশ্বাসা দূর করিয়া আবার দিয়ানোর মাঝে আনতা যে আমি আল্লাহর সামনে ওকে সুবহানাল্লাহ ওখান করিয়া যদি ললা বেরাসেরা করিয়া নমাজ খান শেষ করে লিখা পারো ইনতে নমাজ হয়ে গেছে এখন মনের মাঝে অশ্বাসা করে নমাজ বাদ দিলে হইতানি আপনি নমাজ বাদ দিতা না কোনটা মাফ আছে কষ্ট নিয়ে আপনারা নমাজের মাঝে অশ্বাসা আইলে তারে দূর করতা কিনা নমাজের মাঝে অশ্বাসা আইব অশ্বাসা এক জিনিস আর ভুল করা আর এক জিনিস অশ্বাসা যেটা এটা মানুষ থাকি শয়তান থাকি কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস খালি শয়তানে ওয়াসওয়াসা দে না মানুষে ওয়াসওয়াসা দে তাহলে শয়তান মানুষের মাঝে আসই মানুষ শয়তান আসই এটা কোনো গাইল দিয়া না এটা কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন যে শয়তান হেলা ওলা মানুষের মাঝেও শয়তান আসই মানুষেও কিছু মানুষে ওয়াসওয়াসা দে এখন আমি বুঝাই শয়তান তো বুঝলা নমাজের মাঝে দেখো মন থাকি দুকা দে এগুলো তো মানুষ না এগুলো শয়তান কিন্তু আল্লাহ যে ফরমাইছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন্নাত আর নাস মানুষের মাঝে শয়তান এই মানুষের মাঝে শয়তান কে মানুষের মাঝে শয়তান আপনি মসজিদও যাইতা নমাজও যাইতা বারোইছেন করতে দেখো রাস্তার মাঝে গোফ লাগাইছে লাগাইয়া আপনি বই আরে জমাচ্ছা আর কি আমি দিন যাই বাইনে ফোর বাইনে মাথান শেষ হয়ে যাও ইগু কিতা মানুষ শয়তান ইগে আপনার নমাজ যাইতে ও বেড়া লাগাই দিচ্ছে ইলা করেনি কারণ শয়তানের একটা ওয়াদা আছে আল্লাহর লগে লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম আল্লাহ যে সময় শয়তানকে বিতাড়িত করে দিয়েছেন আল্লাহর রহমত তাকিয়া বিতাড়িত করে দিয়েছেন ওই সময় শয়তানে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে যে আল্লাহ
যে আদম সন্তানের কারণে, যে আদমর কারণে আমি বিতাড়িত হইলাম আপনার রহমত থাকি, আপনার কাছে আমি চ্যালেঞ্জ করি আর যে লাখ